পর্দার আম্মা জান কেমন মহব্বত করতেন, কেমন মহব্বত করেছিলেন সাহাবায়ে কেরামের বিবিরা। ওই বিবিরা সাহাবী মহিলারা তাদের সন্তানের কোনো খোঁজ খবর নেয় নাই। হঠাৎ করে উহুদের জমিনের ময়দানের মধ্যে কে যেন একটা আওয়াজ ছড়িয়ে দিল যে উহুদের ময়দানের মধ্যে সরকার দো আলম নাই, জীবিত নাই। এই আওয়াজটা যখন মদিনার অলিতে গলিতে ছুটে গেল, এক মহিলা চোখের পানি পালাইয়া উহুদের জমিনের দিকে দৌড়ায়, উহুদের দিকে দৌড়ায়, আর উহুদের দিকে দৌড়ায়। রাস্তার মধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই মহিলা ডাক দিয়া বলতেছে, সাহাবী বলো না মায়ের নবী কেমন আছে? ওই সাহাবী ডাক দিয়া বলে, মায়ের নবী কেমন আছেন আমার জানা নাই, কিন্তু আমি দেখতেছি উহুদের ময়দানের মধ্যে থেকে আসলাম, অমুক জায়গার মধ্যে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। ওই মহিলা কান্নাকাটি করিয়া বলতেছে, সাহাবী আমি তো আমার সন্তানের কথা জিজ্ঞাসা নাই, আমি জিজ্ঞেসি সরকার দো আলমের কথা। বলো না আমার মায়ার নবী কেমন আছেন? সুবহানাল্লাহ। আরেকটু দূর যাইলেন, আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওনাকে বললেন, বলো না মায়ার নবীর কিছু সংবাদ দাও, তিনি কেমন আছেন? ওই ব্যক্তিও বলল যে মায়ের নবীর সংবাদ আমার জানা নাই, কিন্তু ওই উহুদের এক প্রান্তর মধ্যে তোমার স্বামীর লাশ আমরা দেখতে পাইলাম। মহিলা দৌড়ায় বলে যে মায়ের নবী কেমন আছেন? আমি তো মায়ের নবীর আশিক, যদি মায়ের নবী দুনিয়ার মধ্যে না থাকে আমি মহিলা সন্তান দিয়ে কি করব, আমার স্বামী দিয়ে কি করব? এরে সরকার দো আলমের উম্মত, একটা ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। মায়া নবী সরকার দো আলম রহমাতুল লিল আলামিনের এক সাহাবী মদিনার মধ্যে এলান দিল, কে আসো জিহাদের মধ্যে যাইবা, জিহাদের মধ্যে যাওয়ার জন্য কে আসো নাম লেখা দেও, জিহাদের তালিকার মধ্যে নামটা উঠায় দাও। মদিনার মধ্যে যখন এই এলানটা শুনলো, প্রত্যেক ঘর থেকে এক একজন পুরুষ, এক একজন নওজোয়ান জিহাদের কাতার মধ্যে নাম লেখা দিতেছে। এক ঘর থেকে কান্নার আওয়াজ, এক পুরুষ নয়, এক মহিলায় কান্নার আওয়াজ। ওই মহিলা কান্নাকাটি করতেছে, চোখের পানি ফালাইতেছে। ওই মহিলার স্বামী কোন এক জিহাদের ময়দানের মধ্যে গিয়া তিনি শহীদ হয়ে গেলেন। ওনার কোন উপযুক্ত সন্তান নাই, উপযুক্ত কোন ছেলে নাই, ওনার বাবাও নাই, স্বামীও নাই। তিনি কান্নাকাটি করতেছেন। 7 বছরের বাচ্চা, ওই 7 বছরের সন্তান ডাক দিয়া বলতেছে, আম্মা জান কেন আপনি কান্নাকাটি করতেছেন? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, রে আব্বা জান দেখো না, শোনো না, মদিনা থেকে একটা এলান আসছে, কে জিহাদের ময়দানের মধ্যে যাইবা যুদ্ধ করার জন্য, তালিকার মধ্যে নামটা উঠায় দাও। মদিনার প্রত্যেক ঘর থেকে এক একজন নওজোয়ান, এক একজন ছেলে সন্তান, তারা ওই জিহাদের কাতার মধ্যে নাম লেখাইছে। কিন্তু আমার আফসোস, আমার মনের মধ্যে আসা, আমার তো উপযুক্ত সন্তান নাই, ছেলে নাই। আমি চাইছিলাম যে আমি হব শহীদের আম্মা জান, কিন্তু আমার কোন উপযুক্ত সন্তান নাই, এর জন্য আমি কান্নাকাটি করতেছি।
ওই 7 বছরের সন্তান তার আম্মা জান কি বলতেছে, আম্মা জান আমাকে মায়ার নবীর কাছে নিয়ে যাও। ওরে আম্মা জান আমি ওয়াদা দিলাম গো আম্মা জান, আমি আপনাকে শহীদের মা বানাইয়া দেব। সুবহানাল্লাহ। ওই 7 বছরের সন্তানকে নিয়ে মা মদিনার মধ্যে রওয়ানা, মসজিদে নববীর মধ্যে রওয়ানা। এখানের মধ্যে তিনি পুরুষের কাতারের মধ্যে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, ও মহিলা, এটা তো পুরুষের লাইন, মহিলাদের লাইন নাই, কেন রে তুমি এই লাইনের মধ্যে দাঁড়াইলা? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম আমি জানি এটা পুরুষের লাইন, মহিলার লাইন নাই, কিন্তু দেখো না আমার কাছে 7 বছরের সন্তানকে নিয়ে আসলাম, আমি জিহাদের মধ্যে যাব না, ওই সন্তানটাকে জিহাদের ময়দানের মধ্যে দেওয়ার জন্য আসলাম। ওই সাহাবায়ে কেরাম ওই মহিলা কি বলতেছে, রে মহিলা এই যে বাচ্চা রয়েছে তার তো জিহাদের বয়স হয় নাই, কেন তুমি তাকে নিয়ে আসলা? নিয়ে যাও, নিয়ে যাও, জিহাদের বয়স হলে তাকে তুমি নিয়ে আসবা। মায়া নবী সরকার দু আলম তাদের কথা শুনে ফেললেন। মায়া নবী সাহাবায়ে কেরামের কাছে আসিয়া দেখতেছে সাহাবায়ে কেরাম এবং মহিলাদের মধ্যে কথা চলতেছে। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম কি ব্যাপার, এখানের মধ্যে কি হইতেছে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, এই যে দেখেন না এই মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে আসলো, সে নাকি জিহাদ করবে, অথচ তার বয়স ওই জিহাদের হয় নাই, কিসে কিভাবে জিহাদ করবে? আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও মহিলা ঠিকই তো সাহাবায়ে কেরাম বলেছে, ওই বাচ্চা তো জিহাদ ফরজ হয় নাই, নিয়ে যাও, নিয়ে যাও, ঘরের মধ্যে নিয়ে যাও। ওই মহিলা কান্নার আওয়াজ দিয়ে বলতেছে, রাহমাতুল লিল আলামিন, মদিনা থেকে প্রত্যেক ঘর থেকে একজন পুরুষ আসছে, কিন্তু আমার ঘর থেকে কেউ আসে নাই, কারণ আমার কোনো উপযুক্ত সন্তান নাই, আমার উপযুক্ত কোনো ছেলে নাই, আমার বাবাও নাই, স্বামীও নাই। ওগো নবী, এই জন্য আমি ছোট বাচ্চাটা আপনার কাছে আনলাম। ওগো রাহমাতুল লিল আলামিন, ওই আমার বাচ্চাটাকে আপনি নিয়ে আনেন। ওগো মায়ার নবী আমার, যখন ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, কাফের বেঈমান মুশরিকরা যখন আপনাকে ডান দিক দিয়ে তীর মারবে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার এই বাচ্চাটাকে আপনি ডান দিকে ডাল বানায়া তীরের সামনে ধরবেন, যাতে করে ওই তীরটা আপনার গায়ের মধ্যে না লাগিয়া আমার সন্তানের গায়ের মধ্যে লাগে। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার সন্তানকে আপনি নিয়ে আনেন। যখন কাফের বেঈমানরা বাম দিক দিয়ে তীর মারবে, বাম দিকে আমার সন্তানকে ডাল বানায় ধরবেন। যখন আপনি কাফের বেঈমান মুশরিকেরা সামন থেকে তীর মারবে, আমার ওই সন্তানটাকে তীরের সামনে সামন দিয়ে ধরবেন, যাতে করে তীরের আঘাতটা আপনি রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে না লাগে, যাতে ওই তীরটা আমার সন্তানের গায়ের মধ্যে লাগে। ওই সন্তান যখন শহীদ হয়ে যাবে পয়গম্বর, আমি হয়ে যাব শহীদের আম্মা জান। ওই মহিলা যখন এই কথা বললাম, মায়ার নবী আনন্দ বুকটা ফেটে যায়, ফেটে যায়। মায়ের নবী চোখের পানি ফেলায় আর বলতেছে, রে মহিলা তুমি যে কথা বলছো, আমার ভিতরটা আনন্দে দিশেহারাকে হয়ে গেছে, লাগবে না, নিয়ে যাও, নিয়ে যাও। আমি পয়গম্বর খুশি হয়ে গেলাম। ওই মহিলা তার সন্তানটাকে নিয়ে যখন রাস্তা নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল,
ওই শিশু বাচ্চা তার আম্মা জানকে বলতেছে, আম্মা জান, আমাকে কেন আপনি ঘরের মধ্যে নিয়ে যাইতেছেন গো? মায়া নবী সরকার দো আলম কি আমাকে নিবেন না? ওই সন্তানের আম্মা জান বলতেছে, সন্তান, মায়ের নবী তোমাকে নেয় নাই, বলছেন যে তোমার নাকি জিহাদের বয়স হয় নাই। ওই সন্তান তার আম্মা জানকে বলতেছে, আম্মা জান, আমি তো ঘরের মধ্যে আপনাকে ওয়াদা দিয়ে আসলাম, আমি আপনাকে শহীদের মা বানাইব। ওগো আম্মা জান, আমাকে মায়ের নবীর কাছে নিয়ে যান, সরকারের দো আলমের কাছে উপস্থিত করেন। যখন তার আম্মা জান মায়ার নবীর কাছে আসলেন, মায়ার নবীকে ওই সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি দেখেছি আমার আম্মা জান যখন চুলার মধ্যে আগুন ধরায়, তখন দেখেছি আমি সর্বপ্রথম আমার আম্মা জান বড় লাঠি দিয়ে ওই আগুন ধরায় না, বরং ছোট ছোট লাঠি দিয়ে আমার আম্মা জান আগুন ধরায়। যখন এই ছোট ছোট লাঠি দিয়া ডাল দিয়া আমার আম্মা আগুন ধরায়, ওই আগুনটা যখন বেশি হয়ে যায়, তখন আমার আম্মা তখন তিনি বড় বড় লাঠি দিয়া দেয়। ওগো রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাকে আপনি সর্বপ্রথম জিহাদের ময়দানে ছাড়বেন। আমি ছোট বাচ্চা, আমি এই জিহাদের ময়দানের মধ্যে সর্বপ্রথম আগুন জ্বালাইব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি আগুন জ্বালাইব। যখন আমি সন্তান আগুন জ্বালাইব, তখন আপনি হামজাকে পাঠাইবেন, ওমরকে পাঠাইবেন, তখন দেখবেন যে আগুন লেগে গেছে। সুবহানাল্লাহ। তার বাদেও মায়ের নবী নেন না। আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে।